আজ বোলপুর থানায় অনুব্রত মণ্ডলকে তলব। বোলপুর থানার আইসি কে ফোনে গালিগালাজ, অশ্রাব্য ভাষায় কথা বলা। গতকাল বোলপুর তিনপুর কার্যালয়ে নোটিশ দেওয়া হয়েছিল তরফ থেকে কেষ্টকে। বোলপুরের আইসি কে কদর্য আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল। এরপরই অনুব্রতকে তলবের নোটিশ বোলপুর পুলিশে। কিন্তু প্রশ্ন এখানে উঠছে, তলব তো করা হলো এবং এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু কখন গ্রেফতার হবে অনুব্রত? পুলিশের মা বউকে কদর্য আক্রমণ করেছেন অনুব্রত মণ্ডল, আর সেখানে এখনো পর্যন্ত এই মানুষটাকে কেন গ্রেফতার করা হচ্ছে না? পুলিশের হাঁটু কাঁপে কি গ্রেফতার করতে অনুব্রতকে? পুলিশ মন্ত্রী কি ভয় পাচ্ছেন অনুব্রতকে? পুলিশে ওটির সম্মান শেষ। সাধারণ মানুষ হুমকি দিলে এতক্ষণে তো গ্রেফতার হতো, আর সেখানে অনেক মামলা হয়ে যেত। এখনো পর্যন্ত অনুব্রতকে গ্রেফতার করা হচ্ছে না কেন? এই মুহূর্তে একেবারে সরাসরি আমার সঙ্গে মনোরঞ্জন রয়েছে। মনোরঞ্জন, এত বড় একটা কাণ্ড ঘটিয়ে ফেলেন অনুব্রত মণ্ডল, মানে দৌর্দণ্ড প্রতাপ এক সময় তাকে বলা হতো, তার একের পর এক চমক ধমক হুমকি অনেক কি দেখেছি আমরা। সে এত বড় একটা কার্যকর মানে করে ফেললো কাজ, আর সেখানে এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করা হলো না। কি আপডেট এখন সেখানকার, কি জানতে পারছো পুলিশ সূত্রে? দেখো, আমরা যেটা জানতে পারছি যে গতকালই আমরা দেখেছিলাম যে পুলিশের পক্ষ থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে, তাকে এসডিপিও অফিসে সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। সেই মতোই আজ যে তিনি হাজিরা দেবেন এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই ফোন নিয়ে। যে ফোন কল ভাইরাল হয়েছে সেই ফোন কল নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। সেক্ষেত্রে দুটি অপশন রয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। একটা হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা যে তিনি এই কলটি আদৌ করেছিলেন কিনা। দ্বিতীয়টি হচ্ছে যে তাকে যদি প্রমাণ হয় যে তিনি এই কলটি করেছিলেন এবং তিনি কদর্য ভাষায় আক্রমণ করেছিলেন, তাহলে তাকে গ্রেপ্তার করা। পুলিশ কোন পথে হাঁটবে, তাকে জিজ্ঞাসাবাদ করবে দিয়ে ছেড়ে দেবে, নাকি তাকে গ্রেপ্তার করবে, সেই দুটি দিকই কিন্তু এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এদিকে তোমায় বলে রাখি যে আজ হাজিরা দেবেন অনুব্রত মণ্ডল, এমনটাই কিন্তু তৃণমূল সূত্রে এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। তবে ঠিক তিনি কটায় হাজিরা দেবেন, 10টার কিছু পরে হাজিরা দেবেন নাকি 11টার কিছু পরে হাজিরা দেবেন, এবং সেটা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রহর গোনা কার্যত শুরু হয়ে গেছে। এবং তোমায় বলে রাখি যে পুলিশ কিন্তু এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করার মুডেই রয়েছে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। তবে তা কি পদক্ষেপ নেওয়া হবে, শুধুমাত্র জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হবে কিনা সেটা অবশ্য সময় বলবে। কারণ যেভাবে যে ভাষায় আক্রমণ হয়েছে, যে ভাষায় ফোনে কথা বলা হয়েছে, সেটা সত্যিই খুবই খারাপ, ন্যাক্কারজনক ঘটনা বলে সব মহল দাবি করছে। এবং তিনি বলছেন যে আমরা এই ঘটনাতে যতটা সম্ভব লিগ্যাল অ্যাকশন নেওয়া দরকার সেটা আমরা নিচ্ছি, আমরা নেব। এবং অবশ্যই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে, আমি জাস্ট একবার পরিষ্কার হতে চাইবো যে এইটা তাকে গ্রেফতার করার জন্য সেই বিষয়গুলি কতটা মজবুত। দেখো, যে দুটি 4টি ধারা রয়েছে তার মধ্যে যেটি আমরা জানতে পারছি যে 2টি ধারা জামিন অযোগ্য ধারা রয়েছে, এবং সেক্ষেত্রে যে জামিন অযোগ্য ধারা তার মধ্যে একটি তো সরকারি কর্মীদের কাজে বাধা দান, অপরটি কিন্তু যে ধারা রয়েছে সেখানেও কিন্তু তাকে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু পাশাপাশি এই অপশন রয়েছে যে তাকে জিজ্ঞাসাবাদ করা, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা, এবং তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি যদি সেখানে ক্ষমা চেয়ে নেন বা তিনি কেন বলেছেন, গতকাল যেটা তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেছিলেন যে তিনি একাধিক ওষুধ খান এবং সেই ওষুধ খাওয়ার ফলে কিন্তু তার থেকে তিনি কি বলেছেন এটাও হতে পারে। এবং সেক্ষেত্রে এখন অনুব্রত মণ্ডল কি বলছেন এই দিকে, এবং সেই অনুযায়ী কি ব্যবস্থা নেওয়া হবে, পুলিশ কি পদক্ষেপ নেবে, সেটাও কিন্তু ভাবাচ্ছে সব মহলকে। এখন দেখার যে পুলিশ কোন দিকটাতে এগিয়ে যাবে। একবার ঠিক তাই, অর্থাৎ যে অভিযোগগুলো তার বিরুদ্ধে রয়েছে একবার দর্শকদেরকে জানাতে চাইবো, সরকারি আধিকারিককে হুমকি, সরকারি কাছে বাধা, নোংরা ভাষা ব্যবহার সহ একাধিক অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছে। এবং সেখানে অন্য মানুষের ক্ষেত্রে বা সাধারণ মানুষের ক্ষেত্রে হলে এতক্ষণে অনেকগুলো মামলা হয়ে যেত, গ্রেফতার করা হতো। কিন্তু এখন অনুব্রত মণ্ডলকে কেন গ্রেফতার করা হচ্ছে না? পুলিশের ঊর্ধ্বে সম্মান নিয়ে সে ছেলেখেলা করলো, অপমান করলো তার পরিবার পরিজনদেরকে, কদর্য ভাষায় আক্রমণ করা হয়েছে। তাহলে কি পুলিশের হাঁটু কাঁপছে অনুব্রতকে গ্রেফতার করতে? আমরা দেখবো যে কতক্ষণ এই মানুষটা গ্রেফতার হন। তবে ঠিক এই নিয়ে বিরোধীরা তারা সরব হয়েছেন, তারাও কিন্তু এক এক করে তার গ্রেফতারি চাইছেন। একবার আপনাদেরকে শোনাতে চাইবো কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কি বলছেন সুকান্ত মজুমদার, একই সঙ্গে কি বলেছেন অধীর রঞ্জন চৌধুরী। শুনুন এক এক করে। আপনার ওখানকার কেষ্ট যে ভাষা তো শোনা যাচ্ছে না, কেউ কেউ বলছেন হেডফোন লাগান, হেডফোন লাগিয়েও শোনা যাচ্ছে না। আরে ভাই, আইসি বোলপুর তোমার কথা শুনছে না, শুনবে না,
সে তো অন্য জিনিস। আমরা তো তর্ক করি, রাজনৈতিক লোকের ভাষা। এ তো কালকে বিষয়টা অনুব্রত মণ্ডল ভার্সেস পুলিশ নয়। আইসি বোলপুরের স্ত্রী এবং মা একবার নয়, 5 বার 6 বার। কি কদর্য ভাষা। তারপরে আপনি সোশ্যাল মিডিয়াতে ড্যামেজ হয়ে যাওয়ার পরে বলবেন যে এর সঙ্গে পার্টি যুক্ত নয়, বলে ক্ষমা চান। এটা ক্ষমা চাইলে হয়? করেছে নরেন্দ্র মোদীজির সরকার। মোদীজি ছিলেন বলে এইসব লোক 2 বছর জেল খেটেছে। এই কেসের রায় হলে আরো 4 বছর জেল খাটবে। এটা কোনো বিজেপির কর্মী ওই আইসিকে ঠিক এইভাবেই, বা বিজেপির কোনো নেতা ওই আইসিকে, বা কোনো সাধারণ মানুষ ওই আইসিকে এইভাবে এই ভাষায় গালাগালি করতেন, তার সাথে কি আচরণ হতো পুলিশের? যে পুলিশের ডিজি তার নিজের অধস্তন অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত নিয়ে ছেলে খেলা হচ্ছে, সেটা বসে বসে দেখছেন এখান থেকে, ভবানী ভবন থেকে। কান ধরে অনুব্রত মণ্ডলকে জেলের ভেতরে ঢোকাতে হবে। পার্টি কী করবে সে তো পরের ব্যাপার, সেটা পার্টির ব্যাপার। পুলিশ যদি নিজের অফিসারের স্ত্রী এবং মায়ের ইজ্জত বাঁচাতে না পারে, আপনার বাড়ির মহিলা, আমার বাড়ির মহিলা, সাধারণ মানুষের বাড়ির মহিলা, তাদের ইজ্জত কীভাবে বাঁচাবে? এবং এটা প্রমাণ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এবং সেই দলের নেতারা মহিলাদেরকে ভোগ্যপণ্য হিসেবে দেখে। এখনো পর্যন্ত কোনো অ্যাকশন হয়নি। তৃণমূলের নেতারা তারা পয়সা তুলবে, চুরি করবে, লুট করবে, সেখানে পুলিশই বা কেন পিছিয়ে থাকবে? কারণ পুলিশের ভরসা ছাড়া, পুলিশের সহযোগিতা ছাড়া তৃণমূলের লোকরা তার পয়সা কামাচ্ছে না। তাই তৃণমূল নেতারা যেমন কামাচ্ছে, পুলিশের একটা অংশ হচ্ছে, আমরাই বা কেন পিছিয়ে থাকবো? তাই তাদের মধ্যেও কেউ কেউ রোজগার করছে, তাদের মধ্যেও কেউ ধান্দা করছে। ধান্দার যে ফান্দা, সেই ধান্দার ফান্দা তো পেতেছে তৃণমূলের সরকার। বিরোধীরা চাইছেন তাকে গ্রেফতার করা হোক এবং যথেষ্ট বড় ঘটনা, এবং প্রত্যেকে এক বাক্যে তাকে স্বীকারও করছেন। কিন্তু শাসক দল তাদের সম্পর্কে, শাসক দলের তরফ থেকে কি বলা হচ্ছে? ফিরহাদ হাকিম বলছে পুচকে পাচকে ঘটনা, জেলার ঘটনাগুলোকে বড় করে দেখানো হয়, মানে কোথাও কি পরোক্ষভাবে তিনি অনুব্রত মণ্ডলকে সাপোর্টই করছেন। একবার শুনুন ফিরহাদ হাকিম কি বলেছেন। এটা আইনের পথে চলবে। তৃণমূল কংগ্রেস দল, তার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বিশৃঙ্খলতা সহ্য করেন না। কষান করে দিয়ে অন্যায় করেছে তাকে কষান করে দেওয়া। আর যখন এই একটা উচকে পাচকে একটা কোনো জেলায় কেউ বললো, সেটাকে নিয়ে হাইলাইট করে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।